আগামী ৩০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আজিমুশান ইসলাহি ইজতেমা সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার ঢাকা দক্ষিণ মাদ্রাসা মসজিদে আয়োজিত এ প্রস্তুতি সভায় উপজেলার প্রবীণ আলেমেদ্দিন মাওলানা আব্দুল মতিন নাদিয়ার সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা শাখার নাজিম মাওলানা ফরিদ উদ্দিন ও সহকারী নাজিম মাওলানা আতিকুর রহমান নোমানীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আম্বর আলী জামে মসজিদের খতিব কারি সাঈদ আহমদ। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব পীরজাদা মাওলানা মুফতি সাদ আমিন বরুণী। আগামী ৩০ অক্টোবরের আঞ্জুমানের ইজতেমাকে সফল করতে গোলাপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন থেকে এবং প্রত্যেকের যার যার অবস্থান থেকে তারা সহযোগিতা করবেন এবং এই ইজতেমাতে যাওয়ার জন্য বিশাল গাড়ির বহর নিয়ে কিভাবে ইজতেমায় অংশগ্রহণ করবেন তারা আজকে এই ব্যবস্থা নিয়েছেন। আশা করছি যে আজকে থেকে আমাদের একটা ইজতেমা বাস্তবায়ন কমিটি হয়েছে। এই কমিটির মাধ্যমে প্রায় ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গোলাপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন থেকে সদর সহ এই কমিটি বসে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই গোলাপগঞ্জ শাখার প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা ইউনিয়ন থেকে বিশাল মানুষের সমাগম নিয়ে এবং কেন্দ্রকে অর্থনৈতিক সহযোগিতা করার জন্য বিশাল একটা বাজেট প্রণয়ন হয়েছে, সেটাও পূরণের তারা ব্যবস্থা নেবেন। আমরা আশা করছি সিলেট জেলা থেকে যে পরিমাণ মানুষ যাবেন তার থেকে বহুগুণ বেশি এই গোলাপগঞ্জ শাখা থেকে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে ইজতেমায় অংশগ্রহণ করবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সাব্বির আহমদ, সিলেটের বিশিষ্ট আলেমেদ্দিন মাওলানা হিলাল আহমদ, সিলেট জেলা শাখার সিনিয়র নায়েবে আমির কারি আব্দুল মতিন, নায়েবে আমির মাওলানা আশরাফ আলী মিয়াজানি, আঞ্জুমানে হেফাজতে ইসলামের অন্যতম নেতা মাওলানা মুর্তুজা আহমদ, হাফেজ মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা আব্দুল গফফার, ইসলামী চিন্তাবিদ মাওলানা খায়রুল আমিন মাহমুদি। এ সময় জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার বিপুল সংখ্যক দায়িত্বশীল ও নেতৃবৃন্দ উপস্থিতে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।